आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা এলাম। আমি করছি ক্লাস 7 এর অঙ্ক। আজকের কষব নিজে করি 1.2। গত ক্লাসে আমরা কষে দেখি 1.1 শেষ করেছি। ভিডিওগুলো যদি স্কিপ না করে টানা দেখতে থাকো তাহলে অঙ্কগুলি অবশ্যই বুঝতে পারবে এবং শিখতে পারবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমে নিজে করি 1.2-এ কী আছে দেখো। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে দেখো একের দাগ গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে দেখো এখানে মিটার দূরত্ব আছে আর কতবার ঘুরবে আছে। তাহলে যেই রাশিটি 2 বার আছে সেটি আমরা বাম দিকে বসাবো। তাহলে মিটার রাশিটি 2 বার আছে, আমরা বাম দিকে বসাবো। তাহলে দূরত্ব এটা কিসে হবে? মিটারে হবে। আর বার মানে ঘুরবে। তাহলে প্রথমে কাছে কত? 77 মিটার, কত? 55 বার। তারপরে কত আছে? 98 মিটার। আমরা জানি না, আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে 77 মিটার যে রাশিটি 2 বার আছে আমরা বাম দিকে বসিয়েছি, আর যে রাশিটি বের করতে হবে সেটাকে আমরা ডান দিকে বসিয়েছি। এবার দেখো তাহলে দূরত্ব এখানে 77 মিটার 55 বার, তাহলে দূরত্ব 77-এর জায়গায় কত হয়েছে? 98। তাহলে বেড়েছে। তাহলে দূরত্ব বেড়েছে মানে এধারটা বাড়বে। তাহলে সম্পর্কটি কি হলো না, এটা বেড়েছে যখন এটা বাড়বে তখন সম্পর্কটি কি হবে? সরল সম্পর্ক। তাহলে অতএব সম্পর্কটি সরল সম্পর্কটি সরল। এবার আমরা অঙ্কটি করব ঐকিক নিয়মে করব। এবার দেখো ঐকিক নিয়ম অনুসারে তাহলে 77 মিটার পথ যায়, 77 মিটার পথ যেতে 55 বার ঘুরে। 1 মিটার পথ যেতে তাহলে 55/77 বার ঘুরে। তারপরে কত মিটার আছে? তাহলে 98 মিটার। তাহলে 98 মিটার পথ যেতে তাহলে 55/97 গুণিতক 98, তাহলে বার ঘুরে। তাহলে দেখো 55 এবং 77 11-র গুণিতক। তাহলে আমরা 11 দিয়ে কাটবো। তাহলে 11×5 = 55, 11×7 = 77। এবার দেখো 7 দিয়ে যদি 98-কে কাটি তাহলে 7 একে 7, 7 4 28, 14 7 98 হয় আমাদের। তাহলে এটা সমান আমরা কত পেলাম? 5 আর 14 গুণ করলে কত হবে? 70। এবার তাহলে ভাষাটি লিখিয়ে এসো আমরা। অতএব 98 মিটার পথ যেতে 70 বার ঘুরবে। 70 বার ঘুরবে চাকাটি।
আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 2 অঙ্কটি দেখো, দীপ্তার প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে প্রত্যেক সপ্তাহে মানে 7 দিনে, তাহলে 7 দিনে একবার সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে কি বলেছে, দিন আছে আমাদের 2 বার, তাহলে দিন কথাটি যেহেতু 2 বার আছে, তাহলে আমরা এখানে লিখব প্রথমে দিন, আর এখানে কি লিখব, সাঁতার শিখতে, সাঁতার শিখতে যায়। তাহলে সপ্তাহে মানে 7 দিনে একবার, এটা বার, আর 365 দিনে, এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এইবার দেখো, তাহলে 7 দিনের জায়গায় 365 দিন হয়েছে, তাহলে দিন সংখ্যা বেড়েছে। তাহলে দেখো 7 দিনে যদি একবার যায়, তাহলে 365 দিনে নিশ্চয়ই বেশিবার যাবে। তাহলে এখানে সম্পর্কটি কি হলো, সরল সম্পর্ক। অতএব সম্পর্কটি সরল, সম্পর্কটি সরল। তাহলে দেখো যে ঐকিক নিয়ম অনুসারে, আমরা ঐকিক নিয়মেই করছি, তাহলে ঐকিক নিয়ম অনুসারে ঐকিক নিয়ম অনুসারে তাহলে দেখো 7 দিনে সাঁতার শিখতে যায়, একবার। এবার একদিনে সাঁতার শিখতে যায়, তাহলে 1/7 বার, আর 365 দিনে সাঁতার শিখতে যায়, তাহলে 1/7 গুণিতক 365 বার। এবার যদি আমরা কাটি, এটা 364 আছে, দেখো 364 আছে এটা। এবার যদি কাটি, দেখো 7 5 35, 7 2 14, তাহলে সমান সমান কত হলো, 52। তাহলে দেখো অতএব দীপ্তার্ক ,364 দিনে 52 বার সাঁতার শিখতে যাবে। সাঁতার শিখতে যাবে, এটা 52 বার না লিখে তোমাদের আছে একদিন, দিন আছে, তোমরা দিন লিখবে, এটা দিন সাঁতার শিখতে যায়, 52 দিন সাঁতার শিখতে যায়। তাহলে এটাও আমরা দিন লিখে দিয়ে এসো, একদিন। 3 দাগের অঙ্কটি দেখো, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে দেখো প্রত্যেক দিস্তায় কত আছে, 24টি কাগজ আছে। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কাগজ এটা টি, আর এটা কি, দিস্তা। তাহলে দেখো 24টি কাগজ 1 দিস্তা,
আর কটি কাগজ না 120টি কাগজ আমরা জানি না। তাহলে এইবারে দেখো, তাহলে 24টি কাগজ এক দিস্তার, তাহলে 24-এর জায়গায় কত হয়েছে 120টি কাগজ, তাহলে দিস্তার পরিমাণ বাড়বে। যেহেতু কাগজের পরিমাণ বেড়েছে তাহলে দিস্তার পরিমাণও বাড়বে। তাহলে আমরা কি লিখব, অতএব সম্পর্কটি সরল। এবার দেখো ঐকিক নিয়ম অনুসারে তাহলে 24টি কাগজে হয় এক দিস্তা। তাহলে দেখো একটি কাগজে হয় তাহলে 1/24 দিস্তা, আর 120টি কাগজে হয় তাহলে 1/24 গুণিতক 120। এবার দেখো আমরা যদি ছোট ছোট করে কাটি তাহলে প্রথমে 2 কাটলে 2 একে 2 2, আবার দেখো 2 6 12 0, আবার যদি 2 কাটি দেখো বা একসঙ্গে আমরা কেটে দিই তাহলে 12 একে 12, 12 5 60, তাহলে সমান সমান কত 5। তাহলে অতএব 120টি কাগজ কাগজে হয় 5 দিস্তা। 4-এর দাগে দেখো 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হিসাব করে দেখি। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে ডজন বা ডিমের সংখ্যাটি 2 বার আছে, তাহলে ডিমের সংখ্যাটি আমরা বাম দিকে বসাবো আর দামটি আমরা ডান দিকে বসাবো। তাহলে দেখো ডিমের সংখ্যা টি আর মূল্য এটা কিসে আছে, টাকাতে আছে। তাহলে প্রথমে 1 ডজন মানে 12টি, কত দাম বলেছে 48 টাকা। তারপরে কটি ডিম না 32টি ডিম, আমাদের এটার মূল্য বের করতে হবে। এবার দেখো 12টির জায়গায় 32টি ডিম হয়েছে, তাহলে 12টি ডিম কিনতে যদি 48 টাকা লাগে, 32টি ডিম কিনতে নিশ্চয়ই বেশি টাকা লাগবে। তাহলে এর পরিমাণ বেড়েছে এবং টাকার পরিমাণও বাড়বে। তাহলে সম্পর্কটি কি হলো, সরল সম্পর্ক। তাহলে অতএব সম্পর্কটি সরল। ঐকিক নিয়ম অনুসারে ঐকিক নিয়ম অনুসারে 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম 48/12 টাকা। তাহলে 32টি ডিমের দাম 48/12 গুণিতক 32। এবার দেখো তাহলে আমরা যদি 12-র নামটা ডাকি তাহলে 12 একে 12, 12 দিয়ে 24, 12 3 36,
12 4 48 আর 12 1 12। তাহলে 32কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 32 গুণিতক 4, 4 2 8, 4 3 12, তাহলে কত? 128 টাকা। তাহলে দেখো অতএব 32টি ডিমের দাম 32টি ডিমের দাম পড়বে 128 টাকা। দেখো এই সব অঙ্ক কাটাকাটি করতে হবে। কাটাকাটি করতে হলে অবশ্যই তোমাদের নামতাগুলো খুব ভালো করে শিখতে হবে। নামতা না জানলে তোমরা কাটাকাটি করতে পারবে না। এবার 5 দাগের অঙ্কটা দেখো, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করে লিখি। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো কাজ একক কি আছে? ঘন্টা। তাহলে 5 ঘন্টা, আর এখানে আছে কি? দিন বা সময় লিখতে পারো, সময় দিন। কত দিন? 30 দিন। তারপরে কি আছে? 6 ঘন্টা। এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এবার আমাদের কি বলেছে না, 5 ঘন্টার জায়গায় আমরা যদি 6 ঘন্টা কাজ করি তাহলে দিন সংখ্যা কমবে, তাই না? আমরা প্রতিদিন 5 ঘন্টা কাজ করে যে কাজটা 30 দিনে শেষ করতে পারবো, যদি 5 ঘন্টার জায়গায় সময়টা বাড়িয়ে দিই তাহলে 6 ঘন্টা কাজ করলে আমাদের সেখানে দিনটা কম লাগবে। তাহলে এটা যদি বেড়েছে এবং এটা কম লাগবে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব সম্পর্কটি ব্যস্ত। সম্পর্কটি ব্যস্ত। তাহলে দেখো ঐকিক নিয়মের ভাষায় বা ঐকিক নিয়ম অনুসারে ঐকিক নিয়ম অনুসারে 5 ঘন্টা কাজ করে 30 দিনে শেষ হয়। 1 ঘন্টা কাজ করে তাহলে 30 গুণিতক 5 দিনে শেষ হয়। এইখানে দেখো সরল সম্পর্কের ক্ষেত্রে আমরা ভাগ করতাম, কিন্তু যখন ব্যস্ত সম্পর্ক হয়েছে তখন আমরা এই একের ধাপটা গুণ করলাম। এবার 6 ঘন্টা কাজ করে তাহলে 30 গুণিতক 5, এটা 6 নিচে দিলাম। তাহলে দেখো এবার 6 একে 6 আর 6 5 30, তাহলে সমান সমান কত? 25 দিনে শেষ হয়। 25 দিনে শেষ, এখানে হয় লিখো, 25 দিনে শেষ হয়। তাহলে দেখো অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে শেষ হবে। 25 দিনে শেষ হবে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।